আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা যে এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ কে? একটা প্রশ্ন যে এই ছবির ভিতরে আমরা টোটালি 4 জন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, পুরো একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। এই এনভায়রনমেন্টের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ কে? উত্তরটা আপনারা একটু ভেবে চিন্তে দিবেন। ট্রেনার। ট্রেনার। আগে আগে ছবিটা ভালো করে দেখেন, ছবিটা একটু ভালো করে দেখেন প্লিজ। হ্যাঁ, আগে সবাইকে নিয়ে একটু অবজার্ভ করেন, আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে এখানে বাম দিকে একটা ছেলে আছে না, এই যে ছেলেটা, ছেলেটা একটু কনফিডেন্ট, ঠিক আছে, ও ভালো পারে, রাইট? এই যে এখানে লিখে দেওয়া হয়েছে, হ্যাঁ, এই যে বলতেছে এর এর মগের মধ্যে লেখা আছে আই ক্যান, আই উইল, আমি পারবো, আমি পারি। তারপরে এই যে এখানে কনফিডেন্ট, কনফিডেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স লার্নার, এই শিক্ষার্থীটা কি পারে, একটু ভালো, ও কনফিডেন্ট, ওকে, এটা বুঝাতে পারলাম। আর এইখানে যে মেয়েটা আছে, এই মেয়েটা হচ্ছে নিউ লার্নার, অর্থাৎ সে নতুন করে শিখছে। আর এইখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনার, তাই না? আর এইখানে দেখেন একজনকে দেখতে পাচ্ছি আমরা, সে হচ্ছে ওয়ার্কিং প্রফেশনাল, অর্থাৎ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তার আছে, হয়তোবা তার নলেজ কম থাকতে পারে, কিন্তু সে মানে প্র্যাকটিস করেছে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধা লোক, অর্থাৎ ম্যাচিউর লার্নার দেখতে পাচ্ছি। আর আরেকজনকে দেখতে পাচ্ছি পার্সোনালি ডিজেবল পারসন, যার বিশেষ চাহিদা রয়েছে, হ্যাঁ, ফিজিক্যালি সে চ্যালেঞ্জেস লার্নার। আর এই দিকে একজন দেখতে পাচ্ছি সে যে কানে শুনে না, হ্যাঁ। আবার এই দিকে একজন দেখতে পাচ্ছি সে আমাদের ভাষা বুঝে না। এখন এই যে এতগুলো ডিফারেন্সই, একটু মিউট করবেন প্লিজ, যার এখান থেকে নয়েজ আসে। এই যে এখানে আমরা 7 ধরনের ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি এবং ট্রেনারকে দেখতে পাচ্ছি। তো এত কিছু দেখার পরেও আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে 8 জন মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি, 8 জনের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কে? যে ল্যাঙ্গুয়েজ জানে না। আচ্ছা, যে ল্যাঙ্গুয়েজ জানে না, তাই না, যার ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ, সে বেশি গুরুত্বপূর্ণ। কেন কেন ম্যাম? কারণ নিউ লার্নার যে তাকেও বুঝিয়ে দেওয়ার মাধ্যমে সে সহজেই সবকিছু আয়ত্ত করে নিতে পারবে, কিন্তু যে ল্যাঙ্গুয়েজই জানে না তার জন্য সবকিছুই কঠিন হয়ে যাবে। তাকে আগে ল্যাঙ্গুয়েজ বোঝাতে হবে, তারপরে সিচুয়েশন ওয়াইজ তাকে ট্রেন করতে হবে। চমৎকার। আচ্ছা, খুব ভালো একটা এক্সপ্লেন। আচ্ছা, আর কারো অপিনিয়ন আছে এখানে? আমার কাছে লাগে ওয়ার্কিয়ার। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্কিং প্রফেশন। প্রফেশনাল, যে ব্যক্তি ওই যে হ্যাঁ হ্যাঁ মাঠে হ্যাঁ। কাজ করে। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে এ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একে বেশি গুরুত্ব দেওয়া স্যার উচিত। এটা কিসের ভিত্তিতে ওকে দিয়ে তো কাজ করানো হবে, এই জন্য মেন কাজটা তো ওই করবে। আচ্ছা, না এখানে আমরা যে কোনো একটা বিষয় শিখাবো, সবাইকে শিখাবো, মানে এখানে 8 ধরনের শিক্ষার্থী আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা এই 8 আচ্ছা। ধরনের শিক্ষার্থীদেরকে অ্যাজ এ ট্রেনার হিসেবে আমি শিখাইতে হলে এইখানে আমি কাকে বেশি গুরুত্ব দিব? ম্যাচিওর লার্নার যে আছে উনি। এই মানে বৃদ্ধ লোকটাকে বেশি গুরুত্ব দিব বলতেছেন, তাই হ্যাঁ। না? আচ্ছা, আর কারো অপিনিয়ন প্লিজ। আমার মতে হচ্ছে যে সবাইকে সবাইকে শেখানোটা ইম্পর্টেন্ট, মানে সবাই এখানে ইম্পর্টেন্ট আছে, আচ্ছা, গুরুত্বপূর্ণ। এই যে এক্সাক্ট অ্যান্সারটা আমি পেয়েছি, হ্যাঁ, যে সবাইকে গুরুত্ব দিতে হবে। মানে এইটাই হচ্ছে আমাদের কম্পিটেন্সি বেসড লার্নিং, অর্থাৎ অ্যাজ এ ট্রেনার হিসেবে আমার সবাইকে গুরুত্ব দিতে হবে। এখন আপনারা একটু মিলাবেন, এই যে আপনারা যারা মোটামুটি এখানে জয়েন করেছেন, আপনাদের অধিকাংশ স্যার ক্যান্ডিডেট। এখানে যদি সবাইকে সেম ভাবে গুরুত্ব দেওয়া হয় তাহলে তো ইকুইটি মেনটেন হচ্ছে না। আচ্ছা, ইকুইটি বলতে কি বোঝেন? ইকুইটি মানে হচ্ছে যার যতটুকু দরকার তাকে ততটুকু দিব, এটাই হচ্ছে ইকুইটি, ঠিক আছে? জি স্যার। ইকুয়ালিটি তো না। ইকুয়ালিটি মানে না, হচ্ছে যে ইকুইটি সবাইকে মেনটেন সমান করব, দিব। এখানে আমি ইকুইটি মেনটেন করব, হ্যাঁ, সবাইকে আমি শিখাবো। এখন এই ক্ষেত্রে সবাই গুরুত্বপূর্ণ, বিষয়টা হচ্ছে উত্তরটা হবে এটা, হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমরা খুব ভালো জানি, আপনাদেরকে আরেকটা আরেকটা ইমেজ শেয়ার করি প্লিজ, এটা একটু দেখে বলবেন। হ্যাঁ, ধরেন আপনি একজন অ্যাসেসর, হ্যাঁ, মনে করেন আপনি পরীক্ষা নিতে আসছেন। পরীক্ষা নিতে হবে আপনার কার কার? একটা বানরের পরীক্ষা নিতে হবে, একটা মাছের পরীক্ষা নিতে হবে, একটা ছেলের পরীক্ষা নিতে হবে, একটা মেয়ের পরীক্ষা নিতে হবে, একটা সাপের পরীক্ষা নিতে হবে। সবার জন্য মানে কাজটা হচ্ছে সবাইকে গাছে উঠতে হবে। কারণ অ্যাসেসর হিসাবে আপনি চলে আসলেন। এখন
আপনি এই যে সবার অ্যাসেসমেন্ট কিভাবে নেবেন বলেন? আমার প্রশ্ন হচ্ছে যে বানর কি গাছে উঠতে পারবে বলেন তো? অবশ্যই স্যার। অবশ্যই পারবে। পারবে। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার পারবে। মাছ কি গাছে উঠতে পারবে? না স্যার। না স্যার, না স্যার। না, মানুষটা উঠতে না, পারবে, পারবে এই না। মেয়েটাও উঠতে পারবে, সাপটাও উঠতে পারবে, তাই না? এখন এই মাছটা জি তো স্যার। উঠতে পারবে না, নিশ্চয়ই মাছটা উঠতে পারবে না। জি এখন স্যার। একজন অ্যাসেসর হিসেবে আপনাকে যেটা করতে হবে যে সবাইকে পরীক্ষা নিতে হবে যে সবাই গাছে উঠতে পারে কিনা। এখন মাছ তো উঠতে পারবে না, তাই না? এখন আপনি অ্যাসেসর হিসাবে এই মাছের পরীক্ষাটা কিভাবে নেবেন বলেন? মাছ পানিতে সাঁতার কাটতে পারবি না। কিন্তু সে কি গাছে উঠতে পারবে? না, এখন কি করলে সে গাছে উঠতে পারে বলেন তো? অ্যাসেসর গিয়ে গাছে রাখিয়ে আসলে। আচ্ছা, চমৎকার। হ্যাঁ, অ্যাসেসর গিয়ে গাছে রেখে আসবে, তাই না? আচ্ছা, এখন একটু বুঝায় বলি, এই বিষয়টা এরকম হইতে পারে না যে এইখান থেকে এই সোজা সোজা গিয়ে এদিকে গিয়ে একটা মানে এইদিকে একটু মোটা করে একটা পাইপ যদি লাগাই দিই আমরা, যেটা হচ্ছে পানির পাত্র, মানে একটা পানির পাইপ যদি লাগাই দিই এই সোজা, তাহলে কি বলেন তো সে কি ওই পাইপের মাথা দিয়ে গিয়ে মাছটা একদম গাছের আগায় উঠতে পারবে না? পারবে। 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 এই টিভিএট সেক্টরের একজন অ্যাসেসর এবং একজন ট্রেনারের অন্যতম দায়িত্ব হচ্ছে এটা, যে যেই ক্যান্ডিডেটের যেখানে সুবিধা দরকার, যেখানে যেটা করা দরকার কাজটা করার জন্য তাকে ওই সুবিধাটা নিশ্চিত করাটাই হচ্ছে একজন ট্রেনার অথবা একজন অ্যাসেসরের কাজ। বুঝতে পেরেছেন এবার? তাহলে আমরা নিশ্চয়ই এটা বোঝাতে পেরেছি যে এইখানের সবাই গুরুত্বপূর্ণ, এখানে সবাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে বেশি জানে ও কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই যে বেশি কনফিডেন্ট থাকলেও কিন্তু সমস্যা হয়। সো এইরকম করে আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি এতক্ষণ ধরে সেটা হলো যে আপনারা যেহেতু অনার্স মাস্টার্স কমপ্লিট করেই কিন্তু এখানে আসছেন, তার মানে আপনারা ইংরেজি জানেন। এখন আমাদের টার্গেট সবাইকে শেখানো। এখন এইখানে তো এরকম কেউ তো থাকতে পারে, তাই না? এই যে 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 প্রফেশনাল এক্সপিরিয়েন্স, যার এইজ বেশি, যে আমাদের কথাগুলো কম বুঝে, যে একটু কানে কম শুনে, যে একটু চোখে কম দেখে, যে একদমই নতুন, এরকম শিক্ষার্থী আছে। সো আমাদের আজকের আয়োজনটা হবে সবাইকে উদ্দেশ্য করে আমরা কিছু একটা করব। হ্যাঁ, সবাইকে উদ্দেশ্য করে আমরা শিখাবো। সেক্ষেত্রে আমি যে 5টা গ্রুপের নাম লিখেছি, আপনারা এই 5 গ্রুপ দুজন, যেমন একজন আপনারা বাংলা বলবেন, আগে বাংলা বলবেন, আর পাশের যে পিয়ার অর্থাৎ আপনার যে কলিগ, আপনার যে সহপাঠী, এই সহপাঠী ইংরেজিটা বলবে। এইভাবে এক গ্রুপ এই 20টা, প্রথম 20টা 2বার প্র্যাকটিস করবেন, আমরা সবাই শুনবো। আমরা সবাই শুনলে কি হবে বিষয়টা, যে সকল শিক্ষার্থীরা চোখে দেখে দেখে শিখে তাদেরও শেখা হবে, যে সকল শিক্ষার্থীরা শুনে শুনে শিখে তাদেরও শোনা হবে, এবং যে সকল শিক্ষার্থীরা করে করে শিখে তাদেরও একটা সময় তাদেরকে এখানে এসে কথা বলতে হবে। সো বলতে বলতে শিখা হয়ে যাবে। এখন আমি আপনাদের ভিতর থেকে টিম মেম্বার, প্রথম টিম যেটা, সেটা হচ্ছে সিদরাতুল তাবাসসুম এবং সাদিয়া হোসাইন। আপনাদের দুজনকে রিকোয়েস্ট করব, আপনারা এই যে স্ক্রিনে যে লেখাগুলো দেখা যাচ্ছে, একজন একজন বাংলাটা বলবেন, পাশের জন ইংরেজিটা বলবেন। এইভাবে আপনারা টোটাল 20টা শেষ করবেন। প্রথমবার যে বাংলা বলবেন, পরের বার সে আবার ইংরেজি বলবেন। এইভাবে আমরা প্রথম গ্রুপ এই 20টা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে আপনারা একটু শুরু করেন প্লিজ, আচ্ছা। আর বাকিরা সবাই মিউট করে রাখবেন। তাহলে শুরু করা যাক। জি, শুরু করতে পারেন ম্যাম। আমি কার সাথে আমি শুরু করব না? প্রথম গ্রুপ হচ্ছে সিদরাতুল আমার সাথে। তাবাসসুম এবং সাদিয়া হোসাইন। হ্যাঁ, তো একজন বাংলা বলবেন, আরেকজন ইংরেজি আচ্ছা, বলবেন। আমি আগে ইংলিশটা বলছি, তারপরে পরের বার আমি বাংলাটা বলবো। ওকে, আচ্ছা, আচ্ছা, আর ইউ রেডি? আপনি কি প্রস্তুত? আর ইউ ফ্রি নাও?
আপনি কি এখন ফ্রি আছেন? Are you coming to the meeting? আপনি কি মিটিং এ আসছেন? Are you a new employee here? আমি এখান থেকে স্ক্রিনটা আসতেছে না, ভাব চলে যাচ্ছে। শোনা যাচ্ছে? স্যার, জি স্যার আমার এখানে স্ক্রিনটা আসতেছে না, যে আমরা যে ইয়াটা আমরা করতেছি এখন। আপনি কি দেখে হ্যাঁ দেখি হ্যাঁ দেখি জি, আবার বলেন। Are you a new employee here? হুম, আপনি কি এখানে নতুন কর্মচারী? Are you feeling well today? আজ আপনি কি ভালো বোধ করছেন? Are you busy right now? আপনি কি এখন ব্যস্ত? Are you sure about this? আপনি কি এই ব্যাপারে নিশ্চিত? Are you finished with the report? আপনি কি রিপোর্টটি শেষ করেছেন? Are you working on this project? আপনি কি এই প্রজেক্টে কাজ করছেন? Are you available tomorrow? আপনি কি আগামীকাল সময় দিতে পারবেন? Are you the supervisor here? আপনি কি এখানকার সুপারভাইজার? Are you interested in this job? আপনি কি এই চাকরিতে আগ্রহী? Are you satisfied with the service? আপনি কি সেবায় সন্তুষ্ট? Are you going home now? আপনি কি আপনি কি এখন বাড়ি যাচ্ছেন? Are you okay? আপনি কি ঠিক আছেন? Are you attending the training? আপনি কি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন? Are you new to this department? আপনি কি এই বিভাগে নতুন? Are you following the safety rules? আপনি কি নিরাপত্তা নিয়ম মেনে চলছেন? Are you the one who called me? Are you the one who called me? আপনি আপনি কি আপনি কি আমাকে কল করেছিলেন? Are you done for the day? আজকের কাজ কি আপনার শেষ? চমৎকার হয়েছে। এখন আবার সিদ্রাতুল ম্যাম আপনি ইংরেজি বলবেন আর সাদিয়া ম্যাম বাংলা বলবেন। Are you ready? আপনি কি প্রস্তুত? Are you free now? আপনি কি এখন ফ্রি আছেন? Are you coming to the meeting? আপনি কি মিটিং এ আসছেন? Are you a new employee here? আপনি কি এখানে নতুন কর্মচারী? Are you feeling well today? আজ আপনি কি কোনটা বলেছেন? Are you feeling well today? আজ আপনি কি ভালো বোধ Are you করছেন? feeling Are you busy right now? আপনি কি এখন ব্যস্ত? Are you sure about this? আপনি কি এই ব্যাপারে নিশ্চিত? Are you finished with the report? আপনি কি রিপোর্টটি শেষ করেছেন? Are you working on this report project? আপনি কি এই প্রজেক্টে কাজ করছেন? Are you available tomorrow? আপনি কি আগামীকাল সময় দিতে পারবেন? Are you the supervisor here? আপনি কি এখানকার সুপারভাইজার? Are you interested in this job? আপনি কি এই চাকরিতে আগ্রহী? Are you satisfied with the service? আপনি কি এই সেবায় সন্তুষ্ট? Are you going home now? আপনি এখন বাড়ি যাচ্ছেন? Are you okay? আপনি কি ঠিক আছেন? Are you attending the training? আপনি কি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন? Are you new to this department? আপনি কি এই বিভাগে নতুন? Are you following the safety rules? আপনি কি নিরাপত্তা নিয়ম মেনে চলছেন? Are you the one who called me? আপনি কি আমাকে কল করেছিলেন? Are you done for the day? আজকের কাজ কি আপনার শেষ?
থ্যাংক ইউ স্যার। চমৎকার হয়েছে। আপনাদের দুজনের কাছে একটু জানতে Thank চাই you. যে একটু কি কঠিন মনে হলো, কষ্ট হলো? নো স্যার। স্যার আমরা যদি এভাবেই একটু প্র্যাকটিস করি তাহলে কি মোটামুটি সবাই পারবে বলে মনে হয়? এই মেথডটা কি চালিয়ে যাব? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আপনাদেরকে একটু প্রশ্ন করি যে আমি কি এই পদ্ধতিতে শিখাবো? এইটার ইংরেজি কি? Are you learning this Can I method? teach you Are you at this? না, আপনারা আমাকে প্রশ্ন করবেন এটা। এই প্রশ্নটা আমাকে করবেন। স্যার আপনি কি এই পদ্ধতিতে শিখাবেন? Sir, can you teach us this method? আর ইউ দিয়ে প্লিজ। Are you teaching us? are you teaching this method? উইথ দিস মেথড, হ্যাঁ, আর ইউ টিচিং উইথ দিস মেথড হইতে পারে না এটা? আচ্ছা, এরকম। This তো আরো দুই একটা আমি একটু ইংরেজিতে বলি, হ্যাঁ। আপনি কি নোট করছেন? এটার ইংরেজি কি? are you doing notes? ওকে, গুড, চমৎকার। আপনি কি স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? Are you watching the screen? চমৎকার। আপনি কি কবিতা বলতে পারেন? Are you Will you recite a poem? ওকে। recite a poem? আচ্ছা, এখন একটা জিনিস কি দেখছেন, এই যে ক্যান ইউ, কুড ইউ, সব জায়গায় সব যে শুধু ক্যান, কুড, শুড এইগুলো যে বসাইতে হয় বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি কিন্তু চাইলে আর ইউ দিয়ে অনেক কথা বলতে পারেন, ঠিক আছে? আপনি কিন্তু চাইলে আর ইউ দিয়ে অনেক কথা বলতে পারেন। আচ্ছা, আপনাদের যে প্রথম গ্রুপের নাম দিয়ে দিলাম আমি, ধরেন আপাতত এই গ্রুপ, হ্যাঁ। তো এই গ্রুপের পারফরমেন্স খুবই ভালো ছিল, খুবই চমৎকার হয়েছে। আপনারা একটু বাসায় ভালো করে পড়বেন, এই রিলেটেড কিছু কোশ্চেন আপনারা করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বাংলা বলি, আপনারা ইংরেজি করবেন। আপনি কি এখন যাবেন? Are you Are you going leave now? আর ইউ লিভ, আচ্ছা যাওয়া। আচ্ছা, ধরেন একটা সিএনজি ড্রাইভারকে আপনি বলতে যাচ্ছেন, মামা আপনি কি জিইসিতে যাবেন, সেটার ইংরেজি কি হবে? Are you going to GC? ওকে, চমৎকার হচ্ছে, ফাটাফাটি। আচ্ছা, এবার আমরা ডাকবো কাজী নাহিদা ম্যাম এবং সাবু ভুইয়া দুজন। আপনারা কি শুনতে পাচ্ছেন প্লিজ? Yes, sir. একজনের রেসপন্স পাচ্ছি, আরেকজন কোথায়, কি চলে গেল? সাবু ভুইয়া নাই, প্রবলেমটাই এখানে, বুঝতে পারছেন? এখন কি বলেন তো আপনারা একটু ভোট দেন তো, ওনাকে কি মানে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া উচিত না? মানে অ্যাজ এ ট্রেনার হিসেবে আমার কি ওনার বিরুদ্ধে কমপ্লেন করা উচিত না? যদি বলেন যে নেট নাই, নেট থাকে না, নেট নেন না কেন? স্যার আমি বলবো ওর সাথে? আচ্ছা, আপনার তো আরেকটা গ্রুপে নাম ছিল মনে হচ্ছে। না স্যার, আমি সাবিয়া হোসেন বলছিলাম। অ্যাকচুয়ালি ওই যে একসাথে ডিস্টার্ব করছে তো, এই কারণে এটা দিয়ে কথা বলছি। আচ্ছা, সাবু ভুইয়াটা কি? আমি সাবিয়া হোসেন। আচ্ছা, তাহলে আপনি আগে না একবার সাদিয়া হুসাইন বললেন সিদরাতুল মুনতাহার সাথে। আমি সাবিয়া হোসেন। আচ্ছা, তাহলে এবার সাদিয়া হুসাইন আর কাজী নাহিদ ম্যাম আপনারা দুজন বলবেন, হ্যাঁ। রেডি? জি, sir. আচ্ছা, ইনশাআল্লাহ। তো এতক্ষণ আমরা শিখছিলাম আর ইউ দিয়ে, এখন আমরা শিখবো আমরা মে দিয়ে শিখবো এবং ক্যান আই, এই দুটো দিয়ে শিখবো, হ্যাঁ। সো আপনারা একটু শুরু করেন তাহলে, একজন ইংরেজি বলবেন, একজন বাংলা বলবেন। May I come in? আমি কি ভিতরে আসতে পারি? Can I sit here? আমি কি এখানে বসতে পারি? May I ask a question? আমি কি একটা কোশ্চেন করতে পারি? Can I use your phone? আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? May I leave early today? আমি কি আজ তাড়াতাড়ি চলে যেতে পারি? Can I have a glass of water? আমি কি এক গ্লাস পানি খেতে পারি? May I see your ID card? আমি কি আপনার আইডি কার্ড দেখতে পারি? Can I take a break now? আমি কি এখন একটু বিরতি নিতে পারি? May I, sir, কোথায় ছিলাম? এই যে May I join the meeting? আমি কি মিটিং এ যোগ দিতে পারি? Can I borrow your pen? আমি কি আপনার কলমটা ধার নিতে পারি?
May I speak with the manager? আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? Can I get some help here? আমি কি এখানে একটু সাহায্য পেতে পারি? May I close the door? আমি কি দরজাটা বন্ধ করতে পারি? Can I check my email quickly? আমি কি দ্রুত আমার ইমেল চেক করতে পারি? May I have your attention, please? আমি কি আপনার একটু মনোযোগ পেতে পারি? Can I go to the washroom? আমি কি ওয়াশরুমে যেতে পারি? May I submit this tomorrow? আমি কি এটা আগামীকাল জমা দিতে পারি? Can I print the document? আমি কি এই ডকুমেন্টটা প্রিন্ট করতে পারি? May I know your name? আমি কি আপনার নামটা জানতে পারি? Can I call you later? আমি কি আপনাকে পরে কল করতে পারি? Thank you, sir. চমৎকার। তাহলে একটু চেঞ্জ করেন মে আই কাম ইন? আমি কি ভেতরে আসতে পারি? ক্যান আই সিট হিয়ার? আমি কি এখানে বসতে পারি? মে আই আস্ক আ কোয়েশ্চেন? আমি কি একটা প্রশ্ন করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? মে আই লিভ আর্লি টুডে? আমি কি আজ তাড়াতাড়ি চলে যেতে পারি? ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? মে আই সি ইউর আইডি কার্ড? আমি কি আপনার আইডি কার্ড দেখতে পারি? ক্যান আই টেক আ ব্রেক নাও? আমি কি এখন একটু বিরতি নিতে পারি? মে আই জয়েন দ্য মিটিং? আমি কি মিটিংয়ে যোগ দিতে পারি? ক্যান আই বরো ইউর পেন? আমি কি আপনার কলমটা ধার নিতে পারি? স্যার প্লিজ একটু পেজটা স্ক্রল করবেন। ওকে, পানি খেতে চলে গিয়েছিলাম, সরি। কত থেকে শুরু হবে আবার? 11 থেকে। কোথায় ছিলাম? ওকে, 11 থেকে। ওকে, মে আই স্পিক দ্য ম্যানেজার? আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? ক্যান আই গেট সাম হেল্প হিয়ার? আমি কি এখানে একটু সাহায্য পেতে পারি? মে আই ক্লোজ দ্য ডোর? আমি কি দরজাটা বন্ধ করতে পারি? ক্যান আই চেক মাই মেল কুইকলি? আমি কি দ্রুত আমার মেইল চেক করতে পারি? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আমি কি আপনার একটু মনোযোগ পেতে পারি? ক্যান আই গো টু দ্য ওয়াশরুম? আমি কি ওয়াশরুমে যেতে পারি? মে আই সাবমিট দিস টুমরো? আমি কি আগামীকাল জমা দিতে পারি? ক্যান আই প্রিন্ট দিস ডকুমেন্ট? আমি কি এই ডকুমেন্টটা প্রিন্ট করতে পারি? মে আই নো ইউর নেম? আমি কি আপনার নাম জানতে পারি? ক্যান আই কল ইউ লেটার? আমি কি পরে আপনাকে কল করতে পারি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুবই চমৎকার হয়েছে। আচ্ছা বলেন তো, এই কথাগুলো আমরা প্রতিনিয়ত তো বাংলায় বলি, তাই না? সো আমরা জি, স্যার। এখন থেকে চেষ্টা করবো একটু ইংরেজিতে বলার। যে যার সাথে কথা বলি ইংরেজিতে বলার চেষ্টা করব। আমরা যখন অফলাইনে ক্লাস করব তখন আমরা চেষ্টা করব হোল সেশনটা আমরা ইংরেজিতে মোটামুটি কন্ডাক্ট করার, হ্যাঁ? আর অল্প কিছুক্ষণ আমরা যেহেতু এই যে প্রশ্ন করতে জানতেছি এবং উত্তর কিছুটা হলেও দিতে জানতেছি, এটা শিখলেই কিন্তু আপনার বলার যাত্রাটা শুরু হয়ে যায়, হ্যাঁ? তো পরের টিমকে আমি সেকেন্ড টিমকে আমি খুবই ধন্যবাদ জানাই। আপনাদেরটাও খুব ভালো হয়েছে। এবং টিম নাম্বার সি, এখানে আমরা দেখতে পাচ্ছি মাসুমা এবং জয়ন্তী রানী, জি স্যার। দুজনেই হ্যালো বলেন। হ্যালো স্যার। ওকে, তাহলে আপনারা শুরু করেন প্লিজ। স্যার আমারটা হচ্ছে প্রথমে যদি বাংলাটা বলি তারপরে ইংলিশটা আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, করতে পারেন। আমি সেটাই চাচ্ছিলাম, অসুবিধা নেই, আপনারা যেটা পারেন। আমি আমি ইংরেজিটা বলবো? ফার্স্ট বাংলাটা বললে মানে আমি বলি বা আপনি বলি, বাংলাটা আগে দেন ইংলিশ। আচ্ছা। ঠিক আছে সেটা হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? Where are you from? আপনি আসলে কোথাকার? Where are you from originally? বাংলাদেশের কোন জায়গা থেকে আপনি এসেছেন? Where are you from in Bangladesh? আপনার পরিবার কোথাকার? Where is your family from? আপনি কোথা থেকে এসেছেন জানতে পারি? Where are you from? May I ask? আপনি কোথায় বড় হয়েছেন? Where did you grow up? আপনি কোথা থেকে এসেছেন? Where do you come from? আপনার বাবা মা কোথাকার? Where are your parents from? আপনি কোন শহরে? Which city are you from? আপনি কোন দেশে? Which country are you from?
আপনি চট্টগ্রামের কোন অংশ থেকে এসেছেন? What part of Chattogram are you from? আপনি কি এই এলাকার? Are you from this area? আপনার জন্ম কোথায়? Where were you born? আপনার নিজ শহর কোথায়? Where is your hometown? আগে আপনি কোথায় থাকতেন? Where did you live before? আপনার পরিবার এখন কোথায় থাকে? Where does your family live now? আপ- আপনার গ্রামের বাড়ি কোথায়? Where is your native village? স্যার, আপনি আসলে কোথাকার? Where are you originally from, sir? ঢাকা কোথায় আপনি থাকেন? Where in Dhaka are you from? আপনার অফিস কোথায় অবস্থিত? Where is your office located? চমৎকার হয়েছে, চমৎকার। একটু চেঞ্জ করে বলেন এবার আবার। আপনি কোথা থেকে এসেছেন? Where are you from? আপনি আসলে কোথাকার? Where are you from originally? বাংলাদেশের কোন জায়গা থেকে আপনি এসেছেন? Where are you from in Bangladesh? আপনার পরিবার কোথাকার? Where is your family from? আপনি কোথা থেকে এসেছেন জানতে পারি? Where are you from? May I ask? আপনি কোথায় বড় হয়েছেন? Where did you grow up? আপনি কোথা থেকে এসেছেন? Where did you come from? আপনার বাবা মা কোথাকার? Where are your parents from? আপনি কোন শহরের? Which city are you from? আপনি কোন দেশের? Which country are you from? আপনি চট্টগ্রামের কোন অংশ থেকে এসেছেন? What part of Chattogram are you from? আপনি কি এই এলাকায়? এই Are এলাকার? you from Are you from this area? আপনার জন্ম কোথায়? Where are you born? আপনার নিজ শহর কোথায়? Where is your hometown? আগে আপনি কোথায় থাকতেন? Where did you live before? আপনার পরিবার এখন কোথায় থাকে? Where did your family live now? আপনার গ্রামের বাড়ি কোথায়? Where is native village? Where is your native village? স্যার আপনি আসলে কোথাকার? Where are you originally from, sir? ঢাকার কোথায় আপনি থাকেন? Where in Dhaka are you from? আপনার অফিস কোথায় অবস্থিত? Where is your office located? আলহামদুলিল্লাহ, চমৎকার হয়েছে, চমৎকার। ফাটাফাটি টিম। পরের টিমকে আপনাদের আপনাদের 3 গ্রুপকেই অনেক অনেক ধন্যবাদ। এবার 4 নাম্বার ডি নাম্বার গ্রুপের নীলা এবং জি মুশারাত ভাইয়া। মুশারাত, তাই না? দুজন, নীলা ম্যাম এবং মুশারাত, আপনারা দুজন জি। পরেরটা শুরু করবেন। হ্যাঁ, হোয়াট ডু ইউ Okay. ডু, এইটা থেকে। ওকে, Okay. What do you do? What do you do? কথা বলছেন কি নীলা ম্যাম? জি। আচ্ছা, মুশারাত ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? মুশারাত ম্যাম শুনতে পাচ্ছেন? মুশারাত ম্যাম নাই। আচ্ছা, জয়ন্তী দাস, আপনি শুনতে পাচ্ছেন? জি, বুঝি নাই। মুশারাত ম্যাম আবার একটু বলেন। আচ্ছা, এখন দেখা যাবে। তাহলে আপনি আর নীলা ম্যাম দুজনে শুরু করবেন। হ্যাঁ, আমি এখানে একটা স্ক্রিনশট রাখি, আপনারা কারা কারা Okay. আছেন ক্লাসে সেটা একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। হ্যাঁ, কারণ স্যার আমাকে জিজ্ঞেস করে তো। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করেন প্লিজ। Okay. What do you do? আপনি কি করেন? What do you do for a living? আপনি জীবিকার জন্য কি করেন? What do you do here? আপনি এখানে কি করেন? What do you do at the office? আপনি অফিসে কি কাজ করেন? What do you do on weekend? সপ্তাহান্তে আপনি কি করেন? What do you do after work? কাজের পরে আপনি কি করেন?
What do you do in your free time? অবসর সময়ে আপনি কি করেন? What does your company do? আপনার কোম্পানি কি করে? What do you do when you face a problem? সমস্যার সম্মুখীন হলে আপনি কি করেন? What do you do usually do in the morning? সাধারণত সকালে আপনি কি করেন? What do you do as a trainer? ট্রেনার হিসেবে আপনি কি করেন? What do you do exactly? আপনি ঠিক কি করেন? What do you do to relax? রিল্যাক্স করতে আপনি কি করেন? What do you do about customer complaints? গ্রাহকের অভিযোগ নিয়ে আপনি কি করেন? What do you do before starting a task? কাজ শুরুর আগে আপনি কি করেন? What do you do in as emergency? জরুরি পরিস্থিতিতে আপনি কি করেন? What do you do during training sessions? প্রশিক্ষণ সেশনে আপনি কি করেন? What do you do for term building? টিম বিল্ডিং এর জন্য আপনি কি করেন? What do you do to start updated? আপডেট থাকতে আপনি কি করেন? What do you do? What do you do when you discussed with your বস। বসের সাথে দ্বিমত হলে আপনি কি করেন? চমৎকার হয়েছে। আপনাদের দুজনের কি শেষ হয়ে গেল? না স্যার, আমি ইংলিশ বলিনি। সেকেন্ড টার্ম আছে, আচ্ছা তাহলে আরেকবার শুরু করেন। সবাই একটু গুরুত্ব দিয়ে দেখেন, হ্যাঁ? ওকে, What do you do? নীরা ম্যাম। কি হলো, ইন্টারনেট প্রবলেম নাকি? শফিকুল ইসলাম ম্যাম। আচ্ছা, ওনার মেবি নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ। আচ্ছা, কেউ কে আছেন পূর্বে যারা একবার করেছিলেন, আপনি ওনার সাথে করতে পারবেন এখন? পূর্বের কেউ একজন? জয়ন্তী দাস আনমিউট করেছেন। সরি ভাইয়া নেটওয়ার্ক চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, শফিক, আপনার নাম তো নীলা ম্যাম, হ্যাঁ নীলা নীলা। ম্যাম আসছে, তাহলে জি, নীলা ম্যাম জি। আবার শুরু করেন প্লিজ, হ্যাঁ। ওকে, এখন কি বাংলা বলবো উত্তর? আমার তো লাস্টে গিয়েছে। হ্যাঁ, আপনার তো একবার হয়ে গিয়েছে, একটু আগে যে যেটা জি, করেছিলেন ওটাকে এখন বাংলা। এক্সচেঞ্জ করে বলেন, হ্যাঁ। হ্যাঁ, আমার কথা কি শোনা যাবে? ওকে। What do you do? আপনি কি করেন? আপনি কি করেন? এখন আবার মুশারাত আপনারটা নাই। What What do you do for a living? আপনি জীবিকার জন্য কি করেন? What do you do here? আপনি এখানে কি করেন? What do you do at the office? আপনি অফিসে কি লাভ করেন? কি কাজ করেন? সরি। What do you do on weekends? সপ্তাহে আপনি কি করেন? What do you do after work? কাজের পর আপনি কি করেন? What do you do in your free time? অবসর সময় আপনি কি করেন? What does your company do? আপনার কোম্পানি কি করে? What do you do when you face a problem? সমস্যার সম্মুখীন হলে আপনি কি করেন? What do you usually do in the morning? সাধারণত সকালে আপনি কি করেন? What do you do as a trainer? ট্রেনার হিসেবে আপনি কি করেন? What do you do exactly? আপনি ঠিক কি করেন? What do you do to relax? বিশ্রান্ত করতে আপনি কি করেন? রিল্যাক্স হতো বিশ্রান্ত হতে পারে এখানে। Relax যেহেতু বিশ্রান্ত। What do you do about customer complaints? গ্রাহকের অভিযোগ নিয়ে আপনি কি করেন? What do you do before starting a task? কাজ শুরুর আগে আপনি কি করেন? What do you do in an emergency?
জরুরি পরিস্থিতিতে আপনি কি করেন? What do you do during the training session? প্রশিক্ষণ সময়ে সেশন, প্রশিক্ষণের সেশনে আপনি কি করেন? What do you do for team building? টিম বিল্ডিং এর জন্য আপনি কি করেন? What do you do to stay updated? আপডেট থাকতে আপনি কি করেন? What do you do when you disagree with your boss? বসের সাথে দ্বিমত পোষণ করলে আপনি কি করেন? চমৎকার হয়েছে। ভাইয়া হয়ে গেছে। হ্যাঁ, চমৎকার। জি। এবার আমি একটু বলি, আপনি Thank একটু you. বলেন। আপনি আপনার ফ্যামিলির জন্য কি করেন? What do you ইংলিশে do বলবো? for your family? হ্যাঁ, ইংরেজি কি মানে কি করবেন, Okay. অ্যানসার বলবেন না, আমি ট্রান্সলেট করবেন জাস্ট। হ্যাঁ, আপনি Okay, আপনার okay. ফ্যামিলির জন্য কি করেন? What do you do for your family? চমৎকার। ওকে, তাহলে আমরা আরেকটা সর্বশেষ নয়নমণি এবং পাপিয়া মুন্না, আপনাদের দুজনকেও অনেক ধন্যবাদ। সব শেষে আমরা পাপিয়া মুন্না এবং নয়নমণি এই দুজনকে খুঁজে মাইকিং করে দিব, আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নয়নমণি, পাপিয়া মুন্না, একটু বলেন। স্যার আমি কি বলতে পারি? সাদিয়া ম্যামকে একবারও বলেছিলেন? না স্যার। আপনি দেরি করে আসছেন ম্যাম, আপনার নামে তো একবার নালিশ হয়ে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, সাদিয়া ম্যাম বলবে, আর কে বলবে? আর পাপিয়া মুন্না বলবে। স্যার আমরা জি স্যার। আচ্ছা, সাদিয়া আর পাপিয়া মুন্না, সাদিয়া ম্যাম। ওকে, তাহলে আজকে সেশনটা খুব ভালো হবে আশা করা যায়, আপনারা যেহেতু সবাই এগ্রি করছেন বা মজা পাচ্ছেন। ওকে, শুরু করেন এখান থেকে, ডু ইউ দিয়ে। আমি কি বাংলা বলবো? একজন ইংরেজি বলেন বা একজন বাংলা, যে কোনো একজন একদিক থেকে শুরু করেন, অসুবিধা নেই। আপনি কি আপনি বুঝতে আগে বাংলা পেরেছেন? বলেন, আমি ইংলিশ বলি। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি ইংরেজি বলতে পারেন? ডু ইউ স্পিক ইংলিশ? আপনার কাছে কি একটা কলম আছে? ডু ইউ হ্যাভ এ পেন? আপনি কি তাকে চেনেন? ডু ইউ নো হিম? স্যার, আপনার কি কোনো সাহায্য দরকার? ডু ইউ নিড এনি হেল্প? আপনি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি? আপনি কি এখানে কাজ করেন? ডু ইউ ওয়ার্ক হিয়ার? আপনার কি এখন সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম নাও? আপনার কি চাকরিটা পছন্দ? ডু ইউ লাইক ইউর জব? আপনি কি একটু চা খেতে চান? ডু ইউ ইন্টু সাম টি? আপনি কি নিরাপত্তা নিয়ম মেনে চলেন? ডু ইউ ফলো দ্য সেফটি রুলস? আপনার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস? আপনি কি অফিসে যাওয়ার রাস্তা চেনেন? ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য অফিস? আপনি কি নিয়মিত ইমেল ব্যবহার করেন? ডু ইউ ইউজ ইমেল রেগুলারলি? রিপোর্টটা কি আপনার প্রস্তুত? ডু ইউ হ্যাভ দ্য রিপোর্ট রেডি? আমি এখানে বসলে কি আপনার আপত্তি আছে? ডু ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার? আপনি কি প্রায় ওভারটাইম করেন? ডু ইউ অফ ডু ইউ অফটেন? অফেন। often work overtime? আপনি কি প্রতিটি মিটিংয়ে অংশ নেন? Do you attend every meeting? এক্ষেত্রে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? Do you have any experience in this field? আপনি কি মনে করেন এই পরিকল্পনা কাজ করবে? Do you think this plan will work? এখন তুমি বাংলা বলো, আমি ইংলিশ বলি। Okay. আপনি কি বুঝতে পারছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি ইংরেজি বলতে পারেন? ডু ইউ স্পিক ইংলিশ? আপনার কাছে কি একটা কলম আছে? ডু ইউ হ্যাভ এ পেন? আপনি কি তাকে চেনেন? ডু ইউ নো হিম? আপনি আপনার কি কোনো সাহায্য দরকার? ডু ইউ নিড এনি হেল্প? আপনি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি? আপনি কি এখানে কাজ করেন? ডু ইউ ওয়ার্ক হেয়ার? আপনার কি এখন সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম নাও? আপনার কি চাকরিটা পছন্দ?
Do you like your job? আপনি কি একটু চা খেতে চান? Do you want some tea? আপনি কি নিরাপত্তা নিয়ম মেনে চলেন? Do you follow the safety rules? আপনি কি কোনো আপনার কি কোনো প্রশ্ন আছে? Do you have any questions? আপনি কি অফিসে যাওয়ার রাস্তা জানেন? Do you know the way to the office? আপনি কি নিয়মিত ইমেল ব্যবহার করেন? Do you do you use email regularly? রিপোর্টটা কি আপনার প্রস্তুত? Do you have the report ready? আমি এখানে বসলে কি আপনার আপত্তি আছে? Do you mind if I sit here? আপনি কি প্রায় ওভারটাইম করেন? Do you often work overtime? আপনি কি প্রতিদিন অংশগ্রহণ নেন? Do you attend every meeting? এক্ষেত্রে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? Do you have any experience in this field? আপনি কি মনে করেন এই পরিকল্পনা কাজ করবে? Do you think this plan will work? Thank you, চমৎকার sir. হয়েছে, চমৎকার হয়েছে। আচ্ছা, এবার আপনারা যদি কেউ কোনোভাবে অসুবিধা ফেস না করেন, তাহলে এই যে টোটালি আমাকে 10 জন আপনারা এত চমৎকার একটি সেশন উপহার দিলেন। আমি যদি আপনাদেরকে শুধু 10টা করে বাংলা জিজ্ঞেস করি, কোনো কিছু না দেখিয়ে, জাস্ট নিজে থেকে বলার চেষ্টা করবেন যা মুখে আসে। আপনার কোনো গ্রামার হইতে হবে না। আপনার শব্দ যদি আপনি না পারেন, আপনি বলে দিবেন আই লাইক সিঙ্গারা। হ্যাঁ, মানে আপনি ডিরেক্ট সিঙ্গারাই বলে দিবেন। আমি যা বলবো ওইটাকে জাস্ট একটু ইংরেজিতে বলার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমি একজনকে 10টা করে জিজ্ঞেস করবো। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আপনাদেরকে আমি 10টা করে জিজ্ঞেস করবো। হ্যাঁ, সবার প্রথমে উত্তর দিবেন সিদরাতুল তাবাসসুম। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আপনাকে আমি 10টা করব ইনশাল্লাহ, দেখা যাবে। হ্যাঁ, আর যে পারবেন না সে কোনোভাবে ঘাবড়াবেন না ভাই, আমরা পারবো না এটাই স্বাভাবিক, আবার পারবো এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, আপনাদেরকে আমি একটু জিজ্ঞেস করি, জাস্ট আপনাদের এই শীট থেকে জিজ্ঞেস করি, ট্রেনার হিসাবে আপনি কি করেন? What do you do as a trainer? ফাইন। আপনার গ্রামের বাড়ি কোথায়? Where are you hometown? টাউন চলে আসছে, ভিলেজ বানান শব্দটা আসে না। আচ্ছা, সমস্যা না, ওকে। আচ্ছা, আচ্ছা। আপনি কোন শহরের? জি বেশ। Um, are you which country? Which town? হুইচ সিটি আর ইউ ফ্রম? ওকে, চমৎকার। আচ্ছা, which city? আচ্ছা, আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? Can I talk the manager? ওকে, চমৎকার। মে আই দিয়ে বললে আরও চমৎকার হয়। হ্যাঁ, আচ্ছা, এবার বলেন যে আপনি কি সেবায় সন্তুষ্ট? জি স্যার, বুঝি নাই। আবার একটু রিপিট আপনি করেন কি কোশ্চেন। আপনি কি সেবায় সন্তুষ্ট? Are you satisfied this service? উইথ দিস সার্ভিস? চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। With this service? আচ্ছা, আপনি কি এখানে ট্রেনার? Are you trainer here? ফাটাফাটি, চমৎকার হয়েছে। আপনাকে 10টা না যাই জিজ্ঞেস করেছি, আপনি কম্পিটেন্ট, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। এরপর আমরা সাদিয়া হোসাইনকে একটু খুঁজতে চাচ্ছি। সাদিয়া হোসাইন, আপনি কি, আমি কি বললে বলবেন? সাদিয়া হোসাইন শুনতে পাচ্ছি না। কাজী নাহিদ বা নাহিদা? জি স্যার। জি, আপনি একটু বলবেন আমার সাথে সাথে, আমি আপনাকে 5-6টা জিজ্ঞেস করব। আচ্ছা, আমি কি এখন একটু বিরতি নিতে পারি? ক্যান আই লিভ? হ্যাঁ, আচ্ছা, এতটুকুই। স্যার। আচ্ছা, নাও শব্দটা আসে নাই, এখন শব্দটা আসে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি কি মিটিংয়ে যোগ দিতে পারি? ক্যান আই জয়েন দ্য মিটিং? ওকে, ফাটাফাটি। আচ্ছা, আমি কি আপনার নামটা জানতে পারি?
ডু আই নো ইওর নেম? ওকে, মে আই দিয়ে বা ক্যান আই দিয়ে শুরু করবেন, হ্যাঁ চমৎকার হয়েছে, সমস্যা নেই, হচ্ছে। আচ্ছা, আপনি কোথায় বড় হয়েছেন? অতীতের কথা চলে আসছে, ডিড ডিড আসবে কিন্তু, হোয়ার ডিড হোয়ার ডিড ইউ গ্রোন? গ্রো আপ। ওকে, চমৎকার। আচ্ছা আচ্ছা, আপনার বাবা মা কোথাকার? ফ্রম হোয়ার ইউর প্যারেন্টস কেম? হোয়ার আর ইউর ফ্রেন্ডস ফর্ম, এটা বলতে পারি, হ্যাঁ হচ্ছে, আপনারও হচ্ছে মাশাল্লাহ। আচ্ছা, আমরা এরপর যদি জিজ্ঞেস করি, কাজের পর আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু আফটার দ্য ওয়ার্ক? ফাটাফাটি হয়েছে। আচ্ছা, সমস্যার সম্মুখীন হলে আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু ওয়েন ইউ ফেস দ্য প্রবলেম? ফাটাফাটি, মাশাল্লাহ, খুব ভালো করতেছেন। আচ্ছা, আর একটা জিজ্ঞেস করি আমি আপনাকে, আপনি কি উর্দু জানেন? জি স্যার। আপনি কি উর্দু জানেন? উর্দু? হ্যাঁ, ডু ইউ নো উর্দু? উর্দু ল্যাঙ্গুয়েজ, ওকে। আচ্ছা, আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন? আর ইউ ডু ইউ নো স্পিক ইংলিশ? হয়ে গেছে, চমৎকার। শেষে একটা জিজ্ঞেস করি, আপনি কি মনে করেন এই পরিকল্পনা কাজ করবে? ডু ইউ থিঙ্ক দ্যাট দিস প্ল্যান উইল ওয়ার্ক? উইল ওয়ার্ক, ফাটাফাটি হয়েছে মাশাল্লাহ। নাহিদা ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। আচ্ছা, আপনাদেরকে Thank you, সরাসরি sir. দেখতে পারলে ভালো হতো, হ্যাঁ অনেক ভালো স্টুডেন্ট আপনারা, এভাবে সবাই জয়েন করলে খুব ভালো হতো। আচ্ছা, এবার আমি জানতে চাচ্ছি আমাদের সাবু ভুইয়া তো নাই, হ্যাঁ সাবু ভুইয়া ছেলেটা চলে গেছে। আচ্ছা, মাসুমা আপু, মাসুমা আপু কি আছে? জি স্যার। হ্যাঁ প্লিজ আপু, আপনার একটু জিজ্ঞেস করি আমি, হ্যাঁ একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা জি। করেন যতটুকু পারেন, হ্যাঁ আমি আপনার ইংরেজি বলি একটা, আপনি একটু বাংলায় বললেন, হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ। হোয়াট ডু ইউ ডু আফটার ওয়ার্ক? কাজের পর আপনি কি করেন? চমৎকার। হোয়ার ডিড ইউ লিভ বিফোর? আপনি আগে কোথায় বাস করতেন? চমৎকার। এবার আমি আপনাকে বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন, হ্যাঁ। ওকে। আপনি চট্টগ্রামের কোন অংশ থেকে এসেছেন? Where are you from in Chittagong? Sorry. Which part of Chattogram আর are ইউ you ফ্রম? from? ওকে, চমৎকার হয়েছে। আচ্ছা, আমি কি দ্রুত আমার মেল চেক করতে পারি? Um, ক্যান আই চেক মাই? sorry, can I check my email Quickly? immediately? ইমিডিয়েটলি, ফাটাফাটি হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? Can I use your phone? ফাটাফাটি। আমি কি আপনাকে একটু দেখতে পারি? Can I see you? আপনি বলবেন না নো স্যার। আচ্ছা আচ্ছা, এবার একটু ইয়ে বলেন, হ্যাঁ আপনি কি এখন ব্যস্ত? Are you busy? আপনি কি রিলস দেখেন? Are you serious? ওকে, চমৎকার। আর ইউ ওয়াচিং রিলস, এটাও হইতে পারে, হ্যাঁ। আপনি কোন দল পছন্দ করেন? Which team ডু ইউ লাইক? do you like? চমৎকার। আচ্ছা, আমি কি একটু পানি পেতে পারি? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? মে আই? May I drink a glass of water? ওকে। আচ্ছা, তাহলে আপনারটাও খুব ভালো হয়েছে। জয়ন্তী রানী, আপনাকে একটু চাচ্ছি এবার। অনেক ধন্যবাদ যারা করতেছেন, পারফর্ম ভালো হচ্ছে, এভাবে আমরা লেগে থাকলে আশা করা যায় চলে আসবে। জয়ন্তী রানী আছেন? আচ্ছা, জি স্যার। এত লেট হয় কেন ম্যাম? আপনি মনে হচ্ছে এই যে মেসেজ টেসেজ করেন কোথাও, তাই না? যে যে সুইচ না করে স্যার। আস্তে আস্তে লেভেল হচ্ছে আর কি। আমি একটু সন্দেহ করি আর কি, ছোট মানুষ তো, সমস্যা নাই। আচ্ছা, রাগ করেন না আবার, হ্যাঁ জয়ন্তী রানী ম্যাম, আপনি না স্যার। আপনি কি কাউকে মেসেজ করেন? আচ্ছা বাদ দেন, ওইটা ইংরেজি করতে বলেছিলাম। আচ্ছা, আপনি আপনি কি এই এলাকার? সরি। আপনি কি এই এলাকার? এটার ইংরেজি কি হবে?
Are you from this area? ফাটায় ফেলছেন আবার, দেখে দেখে বললেন না আবার। হ্যাঁ, আচ্ছা, কাজের পর আপনি কি করেন? What do you do after work? আচ্ছা, ঘুমানোর পর আপনি কি করেন? What do you do after sleep? ফাটায় ফেলছেন একবারে। আপনি কি বুঝেছেন? Are you understand this? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আচ্ছা, ওইটাও হবে, Do অসুবিধা you নেই। understand? আচ্ছা, আপনি কি আমাকে চিনেন? Um, ডু ইউ নো মি? do you know me? আপনি কি তাকে চিনেন? Do you know him? আচ্ছা, রিপোর্টটা কি আপনার প্রস্তুত? স্যার বুঝি নাই রিপোর্টটা। রিপোর্টটা কি আপনি প্রস্তুত করেছেন? Oh, ডু ইউ হ্যাভ দ্য রিপোর্ট রেডি? do you have the report ready? চমৎকার হয়েছে ম্যাম। আচ্ছা, আপনি এটি আবার ব্যাখ্যা করতে পারবেন? আপনি আপনি কি এটা আবার ব্যাখ্যা করতে পারবেন? ক্যান ইউ do এক্সপ্লেইন you can you explain this এগেইন? again? ওকে, Repeat. রিপিটলি। আচ্ছা, সেকেন্ড টাইম এটাও বলা যেতে পারে, তাই না? আচ্ছা, Hmm. আপনি কি একটু অপেক্ষা করবেন? Are you wait for ওয়েট এ মোমেন্ট। Wait a ওয়েট এ moment. মোমেন্ট এটাও বলতে পারি। হ্যাঁ, আর ইউ না। can you আচ্ছা, আমরা যদি এটা বলি, আপনি কি দয়া করে ফাইলটা আপডেট করবেন? স্যার বুঝি নাই আপনি আপনি কি দয়া করে ফাইলটা আপডেট করবেন? Oh, কুড ইউ প্লিজ আপডেট দ্য ফাইল? হ্যাঁ, মাশাল্লাহ, খুব ভালো হয়েছে, আপনারা খুব ভালো করেছেন। সো এখানে আমাদের কিছু বাকি ছিল। হ্যাঁ, এই বাকিগুলো আপনারা পড়ে ফেলতে হবে। আপনাদের শীটটা আজকেও আপনাদের জন্য এইটা পড়া হিসাবে থাকবে। কোনটা পড়া হিসাবে থাকবে? এই পুরো শীটটা আপনারা পড়বেন। আজকে আমরা একটু বলি আমরা কতটুকু প্র্যাকটিস করেছিলাম। আমরা মেবি এতটুকু পর্যন্ত করেছিলাম, দেখেন। আচ্ছা, আমরা প্রশ্নটা শেষ করে ফেলেছি। হ্যাঁ, এবার আমরা রিকোয়েস্ট করা শিখব। ঠিক আছে, রিকোয়েস্ট করা শিখব। দেখছেন, এই যে আমরা হেল্প চাওয়ার ক্ষেত্রে কি করি, এই রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা যে যে শব্দগুলো বলি, এইরকম আবার কতগুলো আছে একটু গণে ফেলি আমরা। হ্যাঁ, এখানে রয়েছে ক্যান ইউ দিয়ে রয়েছে 20টা, তারপর আমরা কুড ইউ প্লিজ দিয়ে রয়েছে 20টা, তারপর আমাদের আই নিড হেল্প উইথ দিয়ে রয়েছে 20টা, তাহলে চলে গেল 60, এখানে আসলো 80, পরেরটাতে আছে আরও 20, তাহলে 100। আচ্ছা, রিকোয়েস্ট করার 120টা, তারপর 140টা সেন্টেন্স দেওয়া হয়েছে রিকোয়েস্ট করার। সো আজকে আমরা শিখলাম যে কিভাবে প্রশ্ন করতে জানতে হয়। ঠিক আছে, আর আগামীকালকে ঠিক এইভাবে যদি আমরা অনলাইনে ক্লাস করি, তাহলে এইভাবে আমরা আবার সেম রিকোয়েস্ট করার যে 120টা রয়েছে, আমরা 6টা গ্রুপ করব, 6টা গ্রুপ করে আমরা এখানে একটু প্র্যাকটিস করব। কিন্তু এখন আপনাদের কাছ থেকে আমি ওই যে আমাদের যে গত ক্লাসের যে জবটা ছিল, ওই জবের প্রিপারেশনটা কেমন আপনাদের, সেটা একটু আমি চেক করব। ওইটা কিন্তু 100% আপনাদেরকে পারতে হবে ভাই, কারণ ওইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এতক্ষণ যা শিখছি এগুলো আমাদের লাইফে কাজে লাগবে। অ্যাসেসমেন্টে খুব একটা বেশি কাজে লাগবে বলে মনে হয় না, বাট আমরা ইংরেজিতে কথা বলা শিখলাম এতক্ষণ। কিন্তু এখন যেটা উপস্থাপন করব আপনাদের সামনে, এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। একটু সবাই সাথে থাকেন, আমি স্ক্রিনটা শেয়ার করছি। I'm going to share my screen. লোডিংই হইতে থাকবে। একটু আসুক, আমরা দেখছি।
ভাইয়া আমাদের কি ফ্রাইডেতেও ক্লাস হবে? না না না, ফ্রাইডেতে আমি আরেকটা প্রতিষ্ঠানে ক্লাস করাবো। ফ্রাইডেতে আমি আরেকটা জায়গায় ক্লাস করাবো। আচ্ছা, আপনাদের শিট আমাকে দিয়ে দিয়েছে অলরেডি। আচ্ছা, শেষের দিকে আমরা একটা হিসাব নিব, হ্যাঁ। আচ্ছা, আপাতত আমরা একটা কাজ করি, হ্যাঁ। আপনাদেরকে তো হোয়াটসঅ্যাপে সেটা দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ থেকে ওপেন করতে পারি কিনা দেখি। আচ্ছা, চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আল আমিন। এখান থেকে আমরা দেখব আমাদের জব। ওকে, অ্যান্সার শিটটা কোথায় রেখেছিলাম গতকালকে? আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে চেক করি। আপনাদের হোয়াটসঅ্যাপ এত নিচে চলে গেছে, আবার এত মেসেজ চলে আসছে এই ফাঁকে। ওকে, আচ্ছা, এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব, হ্যাঁ। দেখেন, আপনাদেরকে বলেছিলাম যে এই জবটাই আসবে, বারবার বলতেছি এই জবটাই আসবে। দেখা যায় সবার কাছে। জি স্যার। সো আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, হ্যাঁ, আবার একটু আগে বলে দিই যারা পারবেন না। এখান থেকে আপনাকে 4, 5, 6, 7, 8, 9 এখান থেকে এই যে হলুদ করে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলো সম্পর্কে আপনাকে কথা বলতে হবে। এখন এই কী কথা বলবেন সেটা নিয়ে আবার অনেকে আমার সাথে মানে ইয়ে করে, তো এই জন্য আমি উত্তরই লিখে রাখছি, দেখছেন। তাহলে আপনি দেখেন, এখান থেকে 4 নাম্বার থেকে পড়েন। এই যে এখান থেকে 4 নাম্বার থেকে পড়েন। 4 নাম্বারে বলেছে কি? আচ্ছা, এই 3 নাম্বারে বলেছে, দেখেন, বলছে টক অ্যাবাউট ডিফারেন্স ওয়ে অফ গ্রিটিংস পিপল ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সিচুয়েশন। আপনি এভাবেই সুন্দর করে বলবেন, ইন এ ফর্মাল সিচুয়েশন আই গ্রিট পিপল বাই সেইং গুড মর্নিং। আচ্ছা, কি বলছে? ইনফর্মাল সিচুয়েশন আই গ্রিট। আপনাকে বলেছে যে ডিফারেন্সটা বুঝায় বলতে, হ্যাঁ, সিচুয়েশন গুড মর্নিং এটা বলেছেন। আর অ্যান ইনফর্মাল সিচুয়েশন উইথ ফ্রেন্ড আই সিম্পলি সে হাই অর হ্যালো, হাউ আর ইউ, আমরা এভাবে বলতে পারি। তারপরে 4 নম্বর প্রশ্নটা একটু দেখেন, ডেমনস্ট্রেট মানে হচ্ছে করে দেখাইতে হবে। এখানে আপনাদের দুজনকে একসাথে ডাকবে, ডেকে বলবে আপনি টিচার, আপনি ট্রেনার, আর আপনি স্টুডেন্ট, আপনারা দুজন একটু গ্রিটিংস করেন। তো সেক্ষেত্রে আপনি টিচারের সাথে যেভাবে করবেন, গুড মর্নিং স্যার এভাবে বলবেন, বা ম্যাম থাকলে গুড মর্নিং ম্যাডাম, হাউ আর ইউ টুডে এভাবে বলবেন। একটু পরেই আপনাদের যাকে টিচার তাকে আবার বলবে যে আপনি স্টুডেন্ট, ও হচ্ছে আপনার বান্ধবী। সো বান্ধবীর সাথে আপনি কীভাবে কথা বলবেন সেটা আপনাকে এখানে দেখাইতে হবে, ঠিক আছে? এই হলো এটা। এবার আপনাকে যদি বলা হয় গ্রিটিংস কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে আসতেছে। সো এইটার উত্তরটা আপনি দেখেন, এখানে বলে দিবেন যে দে ক্রিয়েট এ ফ্রেন্ডলি অ্যান্ড রেসপেক্টফুল ফার্স্ট ইমপ্রেশন। এতটুকু বলতে পারলেই হবে, উত্তর হয়ে গেছে। আপনি বলবেন গ্রিটিংস আর ইম্পর্টেন্ট বিকজ দে ক্রিয়েট এ ফ্রেন্ডলি অ্যান্ড রেসপেক্টফুল ফার্স্ট ইমপ্রেশন। এই উত্তরটুকু বলতে পারলেই হবে। আরও যারা ভালো বলতে পারেন একটু মনে রাখবেন, এ প্রপার গ্রিটিংস শোজ পোলাইটনেস, বিল্ড ট্রাস্ট অ্যান্ড ওপেন দ্য ডোর ফর স্মুথ কমিউনিকেশন। ওয়েদার অ্যাট ওয়ার্ক, অ্যাট স্কুল অর ইন এ ডেইলি লাইফ। এই যে সুন্দর করে এই কথাটা বলে দিলেন, তাহলে হয়ে গেছে। এবার দেখেন, ইন্ট্রোডিউস ইউরসেলফ ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি, এটা আমরা গত ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। 7 নম্বরে বলেছি কি দেখেন, টক অ্যাবাউট ডিফারেন্স ওয়ে অফ মেকিং রিকোয়েস্ট করাটা আমরা আজকে শিখছিলাম। বলেন তো আজকে কি শিখছিলাম? আমরা আগামীকালকে রিকোয়েস্ট করাটা শিখবো, রিকোয়েস্ট কীভাবে করতে হয় সবগুলো শিখবো। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের। তারপরে কি আছে দেখি, রিকোয়েস্ট করাটা এখানে আছে। তারপরে দেখেন আস্ক ফর হেল্প পোলাইটলি, আমরা হেল্প কীভাবে চাইতে পারি, এই দুইটা বিষয় আমরা আগামী ক্লাসে শিখব। সো এখন এইখানে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনাদেরকে একটু বলতে বলবো, আপনারা একটু নিজের মতো করে বলবেন, কেউ নোট খাতা দেখে বলবেন না, হ্যাঁ। আর আমি আপনাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে বলি, আপনাদের ম্যামরা আমাকে পিডিএফ শিট দিয়েছে, আপনারা কয়জন এখানে সিলেক্টেড হয়েছেন প্রাইমারিলি
সেটা এখানে দিয়েছে। আমি একটু নাম ধরে ধরে জিজ্ঞেস করি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে হচ্ছে যে রিয়ামণি। রিয়ামণি আছেন? রিয়ামণি নাই। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, হ্যাঁ প্লিজ। যে যে আছেন সে আছি বলবেন, হ্যাঁ, ইয়েস স্যার বলবেন, অসুবিধা নাই। আচ্ছা, রিয়ামণি। রিয়ামণি নাই। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি জয়নাব সুলতানা আন্না নাকি আনান। আচ্ছা, জয়নাব সুলতানা আছেন? জয়নাব সুলতানা নাই। আচ্ছা, তাসনিম চৌধুরী রাফা। স্যার আছি। আচ্ছা, আছেন। 4 নম্বরে ইশরাত জাহান আছেন? ইশরাত জাহান নাই। ইশরাত জাহান হচ্ছে রোল নাম্বার 4। আচ্ছা, ফাতেমা ইসলাম নীলা আছে মেবি, তাই না? আজকে না কথা বললো অনেকক্ষণ। মাসুমা আছে। আনিকা বেগম পুষ্পা আছেন? স্যার আমার নাম তো বললেন না 6 নম্বরে। 6 নম্বরে আপনি আচ্ছা, জয়ন্তী রানী, আচ্ছা আপনিও আছেন। আচ্ছা, মাসুমা আপনি আছেন। আনিকা বেগম আছেন? আনিকা নাই। আনিকা হচ্ছে 8। 9 নম্বর ইশরাত জাহান সাদিয়া আছেন? Yes, sir. আচ্ছা, প্রেজেন্ট ভাইয়া। আর এই পরের নাম কি? এটা কি Prachi. প্রাচীকে আছেন আপনি? আপনার পুরো নামটা একটু উচ্চারণ করেন তো, প্রনাউন্সিয়েশন করেন প্লিজ। আচ্ছা, এটা আরো শুনতে হবে আপনার কাছ থেকে, মাশাআল্লাহ। আচ্ছা, নয়নমণি আপনি আছেন? নয়নমণি নাই। নয়নমণি 11। ইয়েস স্যার। নয়নমণি আছেন? আচ্ছা, একটু আগে বলতে হবে ভাই, অ্যাবসেন্ট দিয়ে ফেলবো কিন্তু। আচ্ছা, মোশারাত আনসারি আপনি আছেন? আচ্ছা, জয়ন্তী দাস, আচ্ছা আপনি মেসেজ করেছেন। আচ্ছা, কাজী নাহিদা শারমিন আছে। আচ্ছা, তাসমিয়া জিহান অদিতি না, এটা হ্যাঁ। আপনারা অনলাইন ক্লাসে জয়েন করেন, এখানে এক নাম ওখানে আরেক নাম। 15, তারপরে 16 রাফিয়া সুলতানা রিফা। রাফিয়া সুলতানা রিফা, এটা হচ্ছে 16। আচ্ছা, সাদিয়া হোসাইন আছে। তারপরে সাবিয়া হোসাইন আছে। রাবিয়া সুলতানা রিমি নাই নাকি? রাবিয়া সুলতানা রিমি রোল নাম্বার হচ্ছে 19। তারপরে আমাদের সাবিয়া হোসাইন আছে। আচ্ছা, নাসরিন সুলতান আছেন? নাসরিন সুলতানাও নাই। 20। আচ্ছা, তারপর তান্নি দাসও নাই। বলেন কাদেরকে পড়াবো? সিদরাতুল তাবাসসুম আছেন। তারপরে হুমাইরা জান্নাত নাই। হুমায়রা জান্নাত
আজকে কিন্তু একজনকে বাদ করে দেওয়া হয়েছে, হ্যাঁ। হালিমা আক্তার সাইমা, উনিও না। কথা শোনা যায় না আমার? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11 জন তো আসেই নাই, হ্যাঁ। আচ্ছা, আসেন কয়জন সেটা তো একটু জানা দরকার। আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন আছে। 11 দুগুণে 22, আর 2 জনের হাজিরা পাই না, সে 2 জন হয়তো বা এখান থেকে চলে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আপনাদেরকে ওখান থেকে একটু প্রশ্ন করি, এই প্রশ্নগুলোর জবাবগুলো একটু দিবেন একজন একজন করে, হ্যাঁ। নাহিদা, কাজী নাহিদা ম্যাম, আপনি একটু বলেন এই 6 নম্বর পয়েন্টটা বলবেন। টক অ্যাবাউট হোয়াই গ্রেটিংস আর ইম্পর্ট্যান্ট ইন কমিউনিকেশন। হোয়াই গ্রেটিংস আর ইম্পর্ট্যান্ট ইন কমিউনিকেশন। সিদরাতুল তাবাসসুম, আপনি বলেন। মুশারাত আনসারি, আপনি বলেন। স্যার 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 আমার কারেন্ট একটু বারবার চলে যাচ্ছে, তো আমি এখন আবার জয়েন দিছি। স্যার বলেন। আচ্ছা, আপনি আপনি প্রশ্নের উত্তরটা দিবেন, হ্যাঁ। হোয়াই গ্রেটিংস আর ইম্পর্ট্যান্ট ইন কমিউনিকেশন। Because warmly welcome and feel comfortable. It shows discipline. And discipline, courteous manners, courteous manners. ওকে, আপনার এটা ওই যে আমি যে অ্যান্সার শিটটা দিয়েছি ওটা একটু দেখে একটু 1-2 মিনিট বলার মতো করে প্রিপারেশন নিয়ে ফেলবেন, হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন বলি, দেখেন চলে গেল কেন আবার। এখানে একটা প্রশ্ন আছে, দেখেন আমরা এখানে বলেছে হাউ টু মেক এ পোলাইট কোশ্চেন। আমরা একটা পোলাইট কোশ্চেন কিভাবে করতে পারি? ভদ্র কোশ্চেন রিকোয়েস্ট করতে পারি কিভাবে? আপনাকে এটা জিজ্ঞেস করবে, আপনি বলবেন হ্যাঁ, কুড ইউ প্লিজ গিভ মি এ কাপ অফ টি। ঠিক আছে, ওই যে কুড ইউ উড ইউ শব্দগুলো যুক্ত করে দেবেন ইনশাল্লাহ সবাই, হ্যাঁ। তাহলে এটা হয়ে গেছে। তাহলে 1 নাম্বার জবের জন্য আমি আশা করি সবাই প্রিপারেশন নিয়ে ফেলেছেন। সো আজকে কি এমন কেউ আছেন যে একদমই নতুন আজকে জয়েন করেছেন? আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যারা এই যে প্রিপারেশন নিচ্ছেন, আপনারা আমি যে প্রসেস বা যে স্টেপগুলো গাইড করে প্রিপারেশন নেওয়ার জন্য বলেছিলাম ওইভাবেই আপনারা আপনাদের সেলফ ইন্ট্রোডাকশনটা দিবেন। আর যে শব্দগুলো বলেছিলাম এগুলো তো থাকবে। আচ্ছা, এই যে জয়ন্তী দাস, আপনি আজকে জয়েন করেছেন, আপনি পূর্বের যে 4টা রেকর্ড ক্লাস আছে 4টা রেকর্ড ক্লাস অবশ্যই দেখে ফেলবেন, অবশ্যই দেখে ফেলবেন। আচ্ছা, এখন আমি একটু পূর্বের সবগুলো ক্লাসকে একটু সামারি করব আজকে। আমি এখান থেকে এই যে প্রাচী যাকে দেখা যাচ্ছে, প্রাচী, আপনি একটু কথা বলেন প্লিজ। প্রাচী শুনতে পাচ্ছেন? Could you please tell me about yourself? My name is Purnusri. I am from Halishor, Chattogram. Also, please add more information. My name is Purnusri. I am from Halishor, Chattogram. My family has 4 members. My father, my mother, and my younger brother. I complete my HSC from Chattogram Cambrian College. Currently, I am taking a second attempt at university admission.
and preparing for the upcoming admission test. লাইক ডিসলাইক আসে নাই তো? লাইক ডিসলাইক আসছিল? বলেন। আচ্ছা, যারা গতদিন জয়েন করেনি, আজকেও আসেনি, তাদের তালিকা দিতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এবার আপনার তো হলো। সাদিয়া, সাদিয়া ম্যাম শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। আচ্ছা, হোয়াট কাইন্ডস অফ হ্যাজার্ড? ইউজিং হ্যাজার্ড কয় প্রকার বলেন তো? স্যার 4 প্রকার। 4 প্রকার। নীলা ম্যাম, নীলা ম্যাম আপনি বলেন তো হ্যাজার্ড কয় প্রকার? নীলা ম্যাম আপনি বলেন হ্যাজার্ড কয় প্রকার? জি ভাইয়া, হ্যাজার্ড কয় প্রকার? হ্যাজার্ড হয়েছে যে আমাদের উম, আম, ছয় প্রকার হ্যাজার্ড। 6 প্রকার হ্যাজার্ড কি কি একটু বলেন তো? আম, এটা হচ্ছে যে পিপিই, এলিমিনেট। না, ওইটা হচ্ছে হ্যাজার্ড কন্ট্রোল করার প্রসেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো হচ্ছে কন্ট্রোল করার। আচ্ছা আচ্ছা, আমি বলছি তাহলে এটা হচ্ছে মেন্টাল, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, মেশিন মেকানিক্যাল, মেকানিক্যাল। আর আরেকটা মনে হচ্ছে না স্যার। এখন আপনাদেরকে শুধু এগুলোই পড়াইছি, এক ক্লাস ধরে শুধু হ্যাজার্ডই পড়ানো হয়েছে। হ্যাঁ, তো দিন শেষে জি। পরীক্ষার দিন বা অ্যাসেসমেন্টের দিন না পারলে আসলে আমরা একজন টিচার হিসেবে নিজেরা ব্যর্থ মনে করি। তখন পারো। এটা কোনো সলিউশন না ম্যাম। আচ্ছা, মুশারাত ম্যাম আপনি একটু কথা বলেন। মুশারাত আনসারি, প্লিজ কথা বলেন। আচ্ছা, আপনি একটু বলেন রিকোয়েস্ট করার টাইপস কয়টা? রিকোয়েস্ট করার টাইপ স্যার ইংলিশে বলবো? বলেন ইংরেজিতে, 2টা শব্দ জাস্ট। রিকোয়েস্ট করার টাইপস কতটা? কয় প্রকারের রিকোয়েস্ট করা যায়? ভাই পড়ায়া শেষ কিন্তু এখন নাই, এমন অবস্থা হয়ে যাচ্ছে। আপনাদের প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আপনারা ক্লাসে জয়েন করার পরেও যদি অ্যান্সার না আসে, আর যারা জয়েন করে না তাদেরকে নিয়ে আমি কি করব সেটাও ভাবতেছি। সমস্যা হলো এটা যে ডিরেক্ট রিকোয়েস্ট আর ফরমাল রিকোয়েস্ট, ডিরেক্ট ইনডিরেক্ট, ঠিক আছে? ডিরেক্ট ইনডিরেক্ট এটা আমাদের সিএস এর মধ্যে আছে। আচ্ছা, তাহলে আপনারটা হলো। আচ্ছা, এরপর আমরা একটু আরেকজনের সাথে কথা বলি। মাসুমা আপুর সাথে কথা বলি। মাসুমা আপু, জি স্যার। আপনি 5টা পিপিইর নাম বলেন প্লিজ। ফার্স্টটা মাস্ক, হেলমেট, হুম হেয়ার ক্যাপ, হুম গ্লোভস, ওকে, সানব্লকস বা গগলস, মানে চশমাটা আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আচ্ছা, সহজ প্রশ্ন হয়ে গেছে আপনার। হ্যাঁ, চলে গেছে কে যেন একজন।
একজন চলে গেছে, কে চলে গেল? আচ্ছা, জিজ্ঞেস করি তো এই জন্য চলে গেছে। আচ্ছা, এবার আরেকজনকে জিজ্ঞেস করব, সে স্যার হচ্ছে না, সাবিয়া আপু চলে গেছে, ওর মোবাইল অফ হয়ে গেছে তাই। আচ্ছা, এবার ও আপনি আছে বলেন, স্যার কথা ল্যাপটপে। যেহেতু বলছেন এবার আপনি আমার সাথে কথা বলতে হবে। বলেন জি আপনি, স্যার বলেন, কি বলবো স্যার? আপনি বলেন বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল কয়টি? স্যার বেসিক, ল্যাঙ্গুয়েজ স্কিল কতটি? স্যার ডান। ও রে বাজি, এটা কোনো কথা হইলো? ও বাজি, বলো এটা কোনো কথা হইলো? বেসিক বলো। ল্যাঙ্গুয়েজ স্কিল কয়টা? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ফোন অ্যাকচুয়ালি অফ হয়ে গেছে এই হ্যাঁ, কারণে। আপনি বলেন বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল কতটি? স্যার 4 প্রকার মিমি, হ্যাঁ, চারটি কি কি? লিসেনিং, স্পিকিং, তারপর রাইটিং এন্ড রিডিং। ফাটাফাটি, মাশাআল্লাহ, ফাটাফাটি বলেছেন। স্যার ও বলার জন্য আমি বলিনি। আচ্ছা, এবার আরেকজনকে জিজ্ঞেস করি, ভালো পারে কে? আমাদের ম্যামদের মধ্যে থেকে পরিচিত আর কাকে পাচ্ছি? আচ্ছা, একটু ভালো, আমি সবাইকে উদ্দেশ্য করে বলি, হ্যাঁ, আপনারা বলেন দেখি। অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস বলতে আমরা কি কি বুঝি? অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস, এই পার্টে কারা কারা থাকে? সুপারভাইজার, সুপারভাইজার, এইচআর অ্যান্ড ডিপার্টমেন্ট, আর হচ্ছে কলিগস। চমৎকার মাসুমা ম্যাম, চমৎকার বলেছেন। আচ্ছা, সবাইকে উদ্দেশ্য করে আরো কয়েকটা প্রশ্ন। আচ্ছা, OSH এর ফুল ফর্ম কি? অকুপেশনাল সেফটি। আচ্ছা, আমাদের একটা টিমে কারা কারা যুক্ত হতে পারে? আমাদের একটা টিমে কারা কারা যুক্ত হতে পারে? বলেন, একটা টিমে কারা কারা যুক্ত হতে পারে? সুপারভাইজার, সুপারভাইজার যুক্ত হইতে পারে, আমাদের কোচ যুক্ত হইতে পারে, আমাদের মেন্টর যুক্ত হইতে পারে, আমাদের পিয়ার যুক্ত হইতে পারে, আমাদের কলিগ যুক্ত হইতে পারে। কথাগুলো বলতে হবে তো। আচ্ছা, যাই হোক, আমাদের আজকে টাইম আপ হয়ে গিয়েছে, এই রেকর্ডটাও দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, খুব ভালো পারফর্ম করেছেন আপনারা। এখন স্যার যে আমাকে বলল যে আপনাদের গত 2 দিনে যারা আসে নাই তাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, এখন এই অ্যাটেন্ডেন্স আমি কিভাবে দিব?